আছেন। হ্যাঁ, অম্বুবাচী একটি মানে হিন্দু বিলিফ বা হিন্দু মাইথোলজি অনুযায়ী কামাখ্যা কামরূপে মাতা সতীর যেখানে যোনিপীঠ রয়েছে সেখানে পুজো হন। বছরে 4 দিন সেখানে মেলা বসে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হন। প্রচুর অ্যাস্ট্রোলজাররা যান, নর্মাল মানুষও যান, মানে অন্য প্রফেশনের প্রচুর বিলিভার মানুষও যান। অর্থাৎ ওখানে একটা বিশাল একটি ব্যাপার এটা ঘটে, ধর্মীয় সমন্বয় এটাকে বলাই বেটার। তো এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতেও মানুষ যান। আমি অন্য ধর্মের মানুষকেও কিন্তু দেখেছি ওখানে। তো যাই হোক, ব্যাপারটি হচ্ছে যে এটি একটি প্রাকৃতিক ব্যাপার, সেটির পরে হয়তো এটা ধর্মীয় মাহাত্ম্যটা যেটা এসছে যে এই সময় পৃথিবীর রজস্বলা হন। এবং নাক্ষত্রিক ব্যাখ্যা বা জ্যোতিষীয় ব্যাখ্যাটা হিসেবে হচ্ছে সূর্য যখন অর্থাৎ রবি যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করে তখনই কিন্তু এই অম্বুবাচীটি হয়। আদ্রা নক্ষত্র হচ্ছে মিথুন রাশির একটি নক্ষত্র, আপনারা সকলে জানেন। এবং এর সাথে কিন্তু কোনো মলমাসের যোগাযোগ থাকে না। যেমন ধরুন আমাদের থাকে না যে দুর্গাপুজো এবছর 1 মাস পিছিয়ে গেল কারণ মলমাস, অমুক পুজো 1 মাস এগিয়ে আসলো কারণ এরপরে মলমাস পড়ে যাচ্ছে, আমার ছেলেমেয়ের বিয়ে এই সময় দেব না, অমুক জ্যৈষ্ঠ মাসটা মলমাস বা ফাল্গুন মাসটা মলমাস। তাই এই সমস্ত ব্যাপারগুলো আমরা শুনে থাকি, পঞ্জিকাতে দেখে থাকি। কিন্তু অম্বুবাচী যেহেতু একটি মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে একটা প্রাকৃতিক ঘটনা এবং মাতা ধরিত্রীকে নেচারের সঙ্গে এখানে তুলনা করা হয়, তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু মলমাস বা অন্যান্য গ্রহ সন্নিবেশের সাথে এটার কোনো মানে 21শে জুন বা 22শে জুন, 22শে জুনই থাকে। এটা কখনোই 23শে বা 25শে জুন কিন্তু মানে এরকম ওলট পালট হয় না। আর যেহেতু এটা ন্যাচারাল প্রসেস এবং চন্দ্রের মেষ রাশিতে যখন মানে এটা তো বলো রবির অবস্থান আদ্রা নক্ষত্রে, আরেকটি নাক্ষত্রিক পজিশন হচ্ছে চন্দ্র যখন মেষের ভরণী নক্ষত্রে অবস্থান করে তখনই কিন্তু অম্বুবাচীটা শুরু হয়। অর্থাৎ এরপরে যখন মঙ্গলের নক্ষত্রে গিয়ে সে আস্তে আস্তে পৌঁছচ্ছে বৃষ রাশি অতিক্রম করে, মৃগশিরা অতিক্রম করে, যেটি মঙ্গলের নক্ষত্র, তারপরে আসছে আদ্রা। তো সুতরাং তখন অম্বুবাচীটা মানে নিবৃত্তি হয়ে যাচ্ছে, অম্বুবাচী কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যেটা মানুষজন জানতে চেয়েছেন আমাকে, দিদি অম্বুবাচীতে কি করা উচিত আর কি করা উচিত না। দেখুন, আমাদের ঠাকুমাদের দিদিমাদের যুগটা যখন ছিল তখনকার পরিবেশ পরিস্থিতি সামাজিক পটভূমি একরকম ছিল। সেই সময় যারা স্বামীহারা মহিলারা, যারা বিধবা যাদের বলা হয়, তো তারা কিন্তু ওই গরম জিনিস খেতেন না। উনুনে রান্না করা বা তখনকার দিনে ঘরে ঘরে গ্যাস সবার বাড়ি থাকতো না, স্টোভে বা উনুনে রান্না হতো। সুতরাং আগুনের দ্বারা রান্না করা জিনিস তারা খেতেন না। দুধ এবং দুধের মধ্যে আম, কলা, সাবু অর্থাৎ ঠান্ডা জিনিস তারা সেই সময় ভক্ষণ করতেন এবং তারা ভাত রুটি তারা সেই সময় খেতেন না। তো এইটা হচ্ছে বেসিক। কিন্তু আজকে সময় পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে, মানুষের খাদ্যাভ্যাস পাল্টেছে। ওইভাবে ঠিক অম্বুবাচী পালিত না হলেও গৃহ দেবতাকে কিন্তু অবশ্যই দুধ, আম, দুধ, কাঁঠাল ইত্যাদি দিয়ে কিন্তু মানুষজন সেক্ষেত্রে পুজো দেন। এবং স্ত্রী দেবতার যাদের প্রকৃতি মনে করা হয়, তো তাদের মুখটা কিন্তু আপনারা দেখবেন রাস্তার ধারেও যে সমস্ত মন্দির রয়েছে সেক্ষেত্রে কিন্তু ঢাকা থাকে। এবং যারা বাড়িতেও যাদের ধরুন স্ত্রী দেবতা রয়েছেন সেক্ষেত্রে মা কালী থাকুন, মা তারার প্রতিরূপ থাকুন। এবং অনেকে আমার জিজ্ঞেস করছেন, শ্রীময়ী এটা কি শুধু মূর্তি থাকলেই আমরা ঢাকবো, ফটো থাকলে কি ঢাকবো না, বা ফটো থাকলে কি খোলা থাকবে না? মানে স্ত্রী দেবতার মুখ হলে ফটো হোক এবং প্রতিকৃতি হোক, মূর্তি হোক, অবশ্যই কিন্তু সেটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন। ছোট কাপড়, মলমল কাপড় ইত্যাদি দিয়ে বা মানে হালকা নেটের ওড়না দিয়ে আপনারা কিন্তু সেক্ষেত্রে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা ঠাকুরকে ওই প্রসাদে ফল বা মিষ্টি দেন তাদেরকে বলবো সঙ্গে ঠান্ডা দুধ কিন্তু অবশ্যই দেবেন। অম্বুবাচীর কৃত্যের মধ্যে, অম্বুবাচীর প্রসাদের মধ্যে দুধটা কিন্তু অবশ্যই। এবং মানে আমাদের দেশের দেখুন রিচুয়ালগুলো কতখানি প্রকৃতি নির্ভর সুবর্ণাদি। এই সময় দেখুন এই যে মানে আষাঢ় মাস, ভরা বৃষ্টির মাস, কিন্তু জায়গায় জায়গায় এই সময় কিন্তু এই সর্প কিন্তু বৃদ্ধি হয়। সুতরাং সেই মানে আপনারা অনেক পুরনো পঞ্জিকা অনেকে ঘাটেন কিনা জানি না, লেখা থাকে সর্প ভয় নিবারণ জন্য দুগ্ধপান অবশ্য কর্তব্য। মানে যেহেতু সাপের উপদ্রবটা বাড়ে সেটার জন্য কিন্তু দুধ খাওয়াটা কিন্তু মাস্ট। তো সুতরাং এভাবেই আমাদের ধর্মের সাথে আমাদের লোকগাথা, আমাদের প্রকৃতি, আমাদের কালচার, তার উপর বেস করে আমাদের পুজো আচ্চা ইত্যাদি প্রভৃতিগুলো কিন্তু শুরু হয়েছে বা যুক্ত হয়ে গেছে। এরপর তো আসবো রিডিংয়ে, তার আগে বলে দিই অম্বুবাচীতে
কি জাতীয় ক্রিয়াকর্মগুলো হয়। আমার কাছে যারা আসেন তারা কি জাতীয় সমস্যা নিয়ে আসেন, বা আপনি আগের দিন একটা কোশ্চেন আপনি করেছিলেন যে কি ধরনের সমস্যা সমাধান আমার কাছ থেকে হয়। দেখুন, অম্বুবাচীতে যেহেতু বেসিক্যালি হচ্ছে প্রকৃতির এবং প্রকৃতি ঋতুচক্রের ওপর বেস করে এই পুজো বা এই সময় ক্রিয়াকর্মটা হয়, দুটো জিনিসের সব থেকে বেশি ক্রিয়া হয়। একটা হচ্ছে বিবাহ যদি কারোর বন্ধন করে দেওয়া থাকে, অর্থাৎ বিয়েটা আটকে রেখেছে, উপযুক্ত ছেলে মেয়ে, সুন্দরী, শিক্ষিতা, ভালো চাকুরিরতা মেয়ে, বিয়ে হচ্ছে না, উপযুক্ত চাকরি করে ছেলে, ভালো স্যালারি পায় বা ভালো বিজনেস করে, পরিবারে তেমন লোকজনের মানে থাকে না যে বড় পরিবার নয়, আজকালকার মানুষ মানে খুব একটা বড় পরিবার বা একান্নবর্তী যৌথ পরিবারে মেয়েদের বিয়ে দিতে কমফর্টেবল ফিল করেন না। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু যে দেখা যাচ্ছে যে ছেলেদের বিয়েটাও কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না। দেখছেন হয় আপনার সুটেবল ম্যাচ পাচ্ছেন না, আপনাদের যাকে পছন্দ হলো সেই পাত্রীপক্ষ কোনো না একটা কোনো অজুহাতে শেষ মুহূর্তে সরে যাচ্ছে। এবং এই যে জায়গাগুলো আপনার মনে হচ্ছে যেন কোনো না কোনো জায়গা থেকে মানে এইরকমভাবে হচ্ছে কেন। আপনারা মাঙ্গলিকের প্রতিকার করিয়েছেন, কালসর্পের প্রতিকার করিয়েছেন, আরও যে সমস্ত আমাদের গ্রহগত দোষ থাকে, কেমদ্রুম ইত্যাদি প্রভৃতি, সেগুলোরও করিয়েছেন, তা সত্ত্বেও মানে বিয়ে নামক ঘটনাটি কিন্তু ঘটছে না আপনার ছেলেমেয়ের সাথে। সেক্ষেত্রে ট্যারো কার্ড বা ওরাকেলের রিডিং কিন্তু করাতে পারেন, জেনে নিতে পারেন বিয়েতে কোনো ব্লক বা কোনো বন্ধন বাধা তৈরি করে দেয়া আছে কি না, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছেন কি না। তো সেক্ষেত্রে অবশ্যই অম্বুবাচীতে এই ব্লকটি মুক্ত করে কিন্তু বিয়ের কাজ করে দিলে সেক্ষেত্রে কিন্তু বিয়েটা হয়। এবং আরেকটি যা জিনিসও মানে এটার জন্য নাম্বার 1, নাম্বার 2 পয়েন্টটি আরও মারাত্মক। কোনো বাড়িতে ধরুন হয়তো তাদের যৌথ সম্পত্তি, অনেক সম্পত্তি, প্রপার্টি ম্যাটার্সের মধ্যে ধরুন আপনারই কোনো শরিক বা কিছু চাইছেন না যে আপনার বংশটি বাড়ুক, তো সেক্ষেত্রেও যে বংশধর আসার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করে রাখা রয়েছে। কারণ প্রচুর মেডিকেলি ফিট ক্যান্ডিডেট এসেছেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ফিট, কারোর কোনো কিন্তু 8 বছর 9 বছর ইভেন 12 বছরও হয়ে গেছে, তাদের বাড়িতে কোনো শিশুর হাসি কান্না নেই। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি করলে এই বন্ধনটা কিন্তু মুক্ত করে দেওয়া যায়। চিকিৎসক থাকবেই, অবশ্যই চিকিৎসক থাকবে, এটা আধুনিক যুগ, আজকের যুগ, সায়েন্সের যুগ, চিকিৎসা অবশ্যই করতে হবে, অবশ্যই চিকিৎসা করতে হবে। কিন্তু এবং এরকম ঘটনা অদ্ভুতভাবে সুবর্ণাদি চিকিৎসকের বাড়িতেই ঘটেছে। হ্যাঁ, তো সুতরাং এই জায়গাগুলোকেও কিন্তু রিকভার করে দেওয়া যায় এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ফল। এটা ছাড়া ধরুন এমন গুপ্ত শত্রু মানে আপনি বুঝতে পারছেন যে কোনো না কোনো কেউ বা কারা যে আমার আয় উন্নতির পেছনে কিন্তু মানে ব্লক করে রাখছে। আপনি খাটছেন, আপনি অফিসে উদয়াস্ত পরিশ্রম করছেন, কিন্তু কিছুতেই বসের মন পাচ্ছেন না, বা সকলের প্রমোশন হচ্ছে, ইনসেন্টিভ বাড়ছে, আপনারটা একটা ওই নামকো আসতে একটা কয়েক হাজার টাকা বেড়েছে এই পর্যন্ত, মানে সেই গ্রোথটা আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু হার্ড ওয়ার্ক করছেন। তো সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু যদি কেউ বা কারা আপনার রাস্তাটা, উন্নতির রাস্তাটা ব্লক করে দিয়ে থাকেন, আপনার অগ্রগতির রাস্তাটা ব্লক করে দিয়ে থাকেন, অবশ্যই এই কঠিন সময় মানে যে শক্ত ক্রিয়া যেটা হয় তান্ত্রিক প্রতিবিধান অবশ্যই সেক্ষেত্রে কাজ করে।